লালমনিরহাট, পঞ্চগড় ও মেহেরপুর সীমান্তে বেড়েছে উত্তেজনা। বিএসএফ এর পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা, পঞ্চগড় থেকে সহকর্মী রাশিদুজ্জামান বাবু ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, সীমান্তে নজরদারি ও টহল কেমন দেখছেন জানাবেন। লালমনিরহাট সীমান্তের যে ৩টি পয়েন্টের ৫টি এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ ৩৩ জনকে, সেই ৩৩ জনকে কিন্তু আবারও পুশব্যাক করে ভারতের ভেতরে নিয়ে গিয়েছে। আমরা আজকে সকালবেলায় বিজিবির কাছে নিশ্চিত হয়েছি যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ১০ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার যে সীমান্ত রয়েছে সেখান থেকেও ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত নেওয়া হয়েছে। এবং একইভাবে গতকালকে রাত 8:30টার দিকে কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে যে দিঘলটারি এলাকা রয়েছে সেখানকার ২টি পয়েন্ট দিয়ে কিন্তু ২ জনকে দুই দফায় এই ৫ জন এবং ৭ জন অর্থাৎ মোট ১২ জনকে কিন্তু ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোপরি বলা যায় যে পুশিনের চেষ্টা গতকাল ভোরবেলা বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ প্রায় ৩৩ জনকে এবং ৩টি সীমান্ত এলাকা দিয়ে সেই চেষ্টাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এবং সাথে কিন্তু যে সীমান্তবর্তী বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বিজিবিকে সহায়তা করেছেন এবং বিজিবির কঠোর অবস্থান এবং দফায় দফায় পতাকা বৈঠকের পরেই কিন্তু অনেকটাই বাধ্য হয়েই কিন্তু ভারতের অভ্যন্তরে এই যাদেরকে পুশিনের জন্য চেষ্টা করা হয়েছিল তাদেরকে অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায়ই কিন্তু এই সীমান্তগুলোতে এই ধরনের ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর দিঘলটারি সীমান্ত, যে সীমান্তে কিন্তু গতকাল এই চেষ্টা করা হয়েছিল যে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ১২ জনকে ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার ক্ষেত্রে সেই একই চিত্র কিন্তু আমরা আজকে এসে দেখলাম বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তবে সেই পুশিনের চেষ্টা কিন্তু বিএসএফ ব্যর্থ হয়ে তাদের অবস্থান থেকে তারা সরে গিয়েছে এবং এই চেষ্টা যাতে অব্যাহত থাকে এলাকাবাসী দাবি করেছে, যাতে কোনো সময়ই এই অবস্থানের পরিবর্তন না হয়, বিজিবি যাতে নিজের সর্বোচ্চটা দিয়ে অনুপ্রবেশ ঠেকান, অর্থাৎ পুশিন যাতে হতে দিতে না করেন, পুশিন যাতে কোনোভাবেই করতে না পারে বিএসএফ, সেই চেষ্টা যাতে করা হয় সেটি কিন্তু এলাকাবাসী দাবি করছেন বিজিবির প্রতি এবং তারা ধন্যবাদও জানিয়েছেন। আজকে সকালবেলায় আমরা ১৫ বিজিবি লালমনিরহাটের অধিনায়কের সাথে কথা বলেছি। লালমনিরহাটের ১৫ বিজিবির অধিনায়ক জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যার পরে অর্থাৎ রাত ৮টার দিকে কিন্তু ভারতীয় বিএসএফ বাধ্য হয়ে এই পুশিনের জন্য ১২ জনকে নিয়ে আসা দিঘলটারি সীমান্ত থেকে ভেতরে নিয়ে যায়। এদিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকার সীমান্ত থেকে কিন্তু ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং পাটগ্রামের যে সীমান্ত রয়েছে আজকে সকাল ৬টায় সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়ে কিন্তু সকাল ৬টার দিকে তারা আসলে ভেতরে নিয়ে যায়। এই ছিল লালমনিরহাট সীমান্তে পুশ ইন করার ব্যর্থ চেষ্টা বিএসএফ এর, যে সেটি নিয়ে খবর এবং বিজিবির সতর্কতা অবস্থানের সর্বশেষ খবর। আমরা পুশিনের আরো খবর জানাতে এবারে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে রয়েছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু জানাবেন সেখানকার সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে যদি জানাই যে আসলে ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক যে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে তার কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। যদিও ১১টা নাগাদ পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমাধানের রাস্তা দেখছিল স্থানীয় জনগণ এবং এখানে যারা বিজিবি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে কোনো রকম খবর আমার কাছে বর্তমানে নেই। আমি যদি আপনাকে জানাতে চাই যে গত শুক্রবার রাতে ভোর ৫টা নাগাদ কিন্তু আমরা আসলে ভারতের বিএসএফরা বাংলাদেশে কিন্তু ১০ জন নারী পুরুষ অর্থাৎ ৬ জন পুরুষ, ২ জন নারী এবং ২ জন শিশুকে পুশ ইন করেছে অর্থাৎ বড়বাড়ির সীমান্ত দিয়ে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই কিন্তু আসলে বেরুবাড়ি সীমান্ত ভারতের, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে
বড়বাড়ি সীমান্ত বাংলাদেশের, এই সীমান্তের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছিল অনেক 10 জন নারী পুরুষ। কিন্তু এখানকার যারা স্থানীয় জনতা এবং বিজিবি যারা রয়েছে তারা এটাকে রুখে দিয়েছে। রুখে দেওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ 30 ঘন্টা পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা একই স্থানে রয়েছে, অর্থাৎ শূন্য রেখার মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। যেই কারণে কিন্তু আসলে অত্যন্ত একটা মানবতার দিক দেখা যাচ্ছে। কারণ হচ্ছে তারা কিন্তু খেয়ে না খেয়ে গতকাল রাতে কিন্তু যেটা দেখছি প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে। এই বৃষ্টি এবং বজ্রপাতকে উপেক্ষা করে কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা এখানে বিজিবির সদস্যরা এবং যারা 10 জন নারী পুরুষ এখানে পুশিন করেছে তারা কিন্তু অত্যন্ত মানবত জীবনযাপন শুরু করেছে। এদিকে আমরা যে 56 বিজিবির যে সিও তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আমরা কোনো কমেই আসলে যারা পুশিন হয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত নেবে না, এরকম কথা বলছে। এদিকে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস মিলেনি। বৈঠকের 12টা নাগাদ হতে পারে বলে এমন একটি আভাস পাওয়া গেছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। পুশিন নিয়ে এখন আমি চলে যাচ্ছি মেহেরপুরে রয়েছে আমার সহকর্মী আক্তার, আপনি বলবেন যে আসলে আপনার ওখানে সীমান্তের অবস্থা কি, সার্বিক অবস্থা কি জানাবেন? ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এখন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে। এটি 140 নম্বর পিলারের সন্নিকটে রয়েছে আমি আছি এখন একদম সীমান্ত রেখার উপরে, যেখানে বিএসএফ এর একটি টহল টিম ভারতীয় 6 জনকে পুশিনের চেষ্টা করে শনিবার ভোর থেকে। সেই চেষ্টা থেকে 6 জনকে 2 জন নারী, 2 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে, তারা কিন্তু মধ্যরাত থেকেই এই সীমান্ত রেখায় দাঁড়িয়ে রয়েছে। এবং ভারতীয় যারা বিএসএফ রয়েছে তারা কিন্তু বারবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের যে বিজিবি সদস্যরা রয়েছিলেন টহলে, তারা কিন্তু তাদের যে অপচেষ্টা ছিল বিএসএফ তা রুখে দিয়েছেন এবং স্থানীয়রা তাদেরকে বিজিবি কে সহায়তা করছেন এবং দফায় দফায় পতাকা বৈঠকের চেষ্টা করা হচ্ছিল এবং বিজিবির পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছিল অবৈধভাবে তাদেরকে ঠেলে দিলে তারা নেবে না এবং কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে কিন্তু তারা এই পুশিন নিতে সম্মত দিয়েছেন। কিন্তু তারা এ পর্যন্ত কাগজপত্র বৈধতা আছে কিনা এবং তারা বাংলাদেশের নাগরিক কিনা এবং বিএসএফ এর পক্ষ থেকে তেমন কিন্তু উল্লেখযোগ্য সাড়া না পায় কিন্তু তারা এখন পর্যন্ত যে 6 জন বাংলাদেশের প্রবেশের চেষ্টা করছিল তারা কিন্তু 6 জন এখন পর্যন্ত মাঠের মধ্যেই অবস্থান করছে। তবে সর্বশেষ আমাকে কুষ্টিয়া 47 বিজিবি ক্যাম্পের যিনি সহকারী পরিচালক রয়েছেন নুরুল হুদা, তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তারা বিজিবির পক্ষ থেকে তাদেরকে বিএসএফ কে বলা হয়েছে যে পুশিনের বিষয়ে কাগজপত্র বৈধতা আছে কিনা এবং পতাকা বৈঠকের মধ্যে একটি সুষ্ঠু সমাধানের পরে তারপরে তারা পুশিন নেবে কি নেবে না সেটা পরে নির্ধারণ করবে। তো এখানে আমাদের যিনি তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার রয়েছেন তিনি পতাকা বৈঠকের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং ভারতীয় যারা বিএসএফ সদস্য রয়েছেন তারাও কিন্তু পতাকা বৈঠকে বসেছেন। তবে পতাকা বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেননি। তবে ভারতীয় সীমান্তে যারা বাংলাদেশের সীমান্তবাসী রয়েছেন তারাও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশ কিন্তু রুখে দেওয়ার জন্য কিন্তু মাঠে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু যারা সীমান্ত বাসী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে অবৈধভাবে এই পুশিন প্রতিরোধ করতে রাত দিন তারা বিজিবির সাথে সহায়তা করছে এবং কোনোভাবেই এই অবৈধ পুশিনকে তারা মেনে নিতে পারছেন না। তবে এই মেহেরপুরের যে সীমান্তের যে অবৈধ পুশিন নিয়ে যে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে, সেই আলোচনার সর্বশেষ এখন পর্যন্ত পরিষ্কার আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে বিজিবির পক্ষ থেকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি সাংবাদিকদের ব্রিফ করার পরে কিন্তু জানা যাবে যে এই পুশিন নিয়ে আসলে কি ঘটছে। তো আমার কাছে মেহেরপুর থেকে এই ছিল পুশিনের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শান্তিদা। জামাল বাবু, আপনাদের ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট, পঞ্চগড় ও মেহেরপুর সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।